এই কালু, এই কালুটা হচ্ছে ওনার ডাক নাম, আর ভালো নাম হচ্ছে কালাচাঁদ মুখার্জি। আচ্ছা আসুন একটা ছোট্ট একটা কুইজ করা যাক। আমাদের বাংলা ছবি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ওনার একটা ডাক নাম আছে জানেন? বুম্বাদা। আরে অসাধারণ! এরকম মানে সত্যি কথা আপনারা যেভাবে বললেন, এত সহজভাবে এত তাড়াতাড়ি কলকাতাতেও কেউ বলে না। তো আসুন আরেকজন সুপারস্টার দেবের একটা ভালো নাম আছে, বলতে পারবেন? দীপক অধিকারী, একদম। আচ্ছা বলুন তো রমা কার ডাক নাম? সুচিত্রা সেন। আরে কি আওয়াজ, অসাধারণ, থ্যাংক ইউ। তো এরকম আমাদের বাঙালিদের দুটো, আচ্ছা আমাদের মধ্যে খরাসদা দাঁড়িয়ে আছে, অসাধারণ, 24 ক্যারেট বাঙালি, মাথার চুল থেকে পায়ের নখ অবধি একদম নিখাদ বাঙালি, নিখাদ, কোনো খাদ নেই। তো এরকম একজন বাঙালি দাঁড়িয়ে আছে, আপনারা ওনার ডাক নাম তো নিশ্চয়ই জানেন, আমি বলার আগে বলে দেবেন আশা করি, জিজ্ঞেস করার আগে তো। হ্যাঁ কেউ কিছু ধীমান আমাকে কাঠি করার জন্য যে মুশকিল। আচ্ছা আপনারাই বলুন, কলকাতা থেকে এখানে এসেছি কাঠি করার জন্য, কি মুশকিল? আমি সত্যি মানে আপনারা কি জানেন কেউ? আচ্ছা তাহলে চলুন, এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর দর্শক আপনারা, তো এখান থেকে আমরা আজকে খরাসদার ডাক নামটা জানতে চাইবো তো? প্লিজ দাদা, তোমার ডাক নাম? দেখ, আমার বাবার দেওয়া একটা ডাক নাম এককালে ছিল। ডাক নাম ছিল, হয় না? ডাক নাম তো জন্মের পর দেওয়া হয়। তাই হয়, তাই থাকার কথা। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি যে শিল্পীদের কোনো পার্মানেন্ট ডাক নাম হয় না। হ্যাঁ। কারণ কি, এই ধর ডন রিলিজ করলো তো, হ্যাঁ। তখন থেকে সবাই অমিতাভকে ডন বলতে একদম লাগে। একদম একদম। তারপর ধর মিস্টার নটওয়ালাল রিলিজ করলো, নটওয়ালাল বলতে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শাহরুখকে যেমন এখন থেকে ওই রকম, মানে যার যখন যেরকম হয় সেরকম। পাঠান। হ্যাঁ, পাঠান। আচ্ছা। তো এইরকমই আমারও বাবার দেওয়া একটা ডাক নাম ছিল এককালে, হ্যাঁ। কিন্তু ওই আমারও একটা ছবি রিলিজ করলো, ব্যাস তখন থেকে আমার ডাক নামটা পাল্টে হয়ে গেল মদনা। আমরা সবাই মদনা বলেই ডাক। বাহ, অসাধারণ, কিন্তু এই অসাধারণ। নামে ডাকলেও আমি কিন্তু কখনো কিছু মাইন্ড করি না। আচ্ছা, কারণ এই নামটার মধ্যে একটা অত্যন্ত দামি কথা লুকিয়ে আছে। কিরকম? একটা দামি মেসেজ। কিরকম? মদনা মানে হচ্ছে মদ না। এই তো মানে অসাধারণ, সত্যি কথা, এটা ভাবা যায় না। আপনাদের দেওয়া ভালোবাসার ডাক নাম মদন, মদনা। আরেকটা নাম আছে তোমার জানো, মানে প্রায় সিমিলার আর কি। বল বল। বলবো? হ্যাঁ, আচ্ছা বাদ দাও। কেন বল, বলছি না বল। তুই রেগে যাবে। না তোমার রাখবো কেন, বল না। ব্যাকস্টেজে মারবে না তো? না না, সত্যি তো? প্রমিস তো? আরে, আচ্ছা ঠিক আছে। তোমার আরেকটা ডাক নাম হচ্ছে মদন। হ্যাঁ, মদনও বলে হ্যাঁ তো? হ্যাঁ, ঠিক তো? কালে। এরও কিন্তু খুব একটা গম্ভীর অর্থ আছে। কি বল? গভীর অর্থ। বল। মদ অন। হ্যাঁ, দেখেছেন, আমি সুইচ অফ করার চেষ্টা করছি। আরে বাবা তা না, এটা আমি অর্থটা শুধু বয়স বললাম। কম হলে যা হয় আর কি। আরে নামের তো একটা অর্থ থাকে, তুমি যেমন একটা অর্থ বললে ওরকম আমি বললাম। তো এই পুরো ব্যাপারটা নিয়ে একটা মজার নাটিকা, যেটার নাম হচ্ছে ডাক নাম বা নিকনেম। তো এটা পরিবেশন করার জন্য কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক এটা একটা বিচারালয়, আমি একজন পেশকার, এবং ধরা যাক এটা একটা কাঠগড়া। আসুন শুরু করছি ডাক নাম বা নিকনেম। বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই হাজির। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ধরে গেছে, হাজির হাজির বলেন, হাজির বলেন। আপনার নাম? এটা এখনই হাত করে ডাকবেন তো। আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? আপনার স্ত্রীর নাম বিউগেল? না 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 না, আমার স্ত্রীর নাম নেত্রকানি। তবে যে বললেন বিউগেল? না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও তাহলে তার নাম নেত্রকানি। হ্যাঁ সেটা বলবেন। হ্যাঁ। নিন এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওইসব হবে না। এই হবে না মানে? এখন মেয়ে ছেলেকে হাত দেবো না। আরে এগুলো আবার মেয়ে ছেলে কোথায় পেলি? এই যে বললেন গীতাকে ধরুন। আরে বাবা এ গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালী গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না। আরে বাবা গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় না। আরে এটা এ রে। এর মানে এখনই তো হাত মেরে ডাকলি, আবার আমার জীবনে দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে গেছেন, আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারুই। চুপ করুন, এই চুপ থাকুন। তো কোন থেকে ভজো 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 করে চলছে, যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। কি হলো ডান দিক বাঁ দিক উপর নিচ আকাশ পাতাল না দেখে বলুন। এই বাবা,
এই তো বলছেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে। কোনটা করবো সেটা আপনাকে ফাইনাল করে ঠিক আছে, ঠিক আছে, নিন দয়া করে এবার গীতাটা ধরে বলুন। আবার বলে গীতা ধরতে। ও সে তো ধরতেই হবে, এটাই তো নিয়ম। প্রত্যেক নিয়মের ক্যাটায় আমি একবার বইয়ের গায়ে হাত তুলেছি বলে মাগরা শ্বশুর ফোন 98 ধরে এনেছে, আবার কোন হয়েছে হাত ধরে বলে ও আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝছি আমি, আমার মুরগি করা অত সহজ না। একবার ভুল করেছি, এখন মেপে মেপে স্টেপ টেনছি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ, এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। ও বাবা, তো তাই বলে। আমি তো তখন থেকে তাই বলার চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে হবে না? আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। নিন এবার এই বইটা ধরে বলুন। কেন এই গাদ্দা বই আমি ধরতে যাবো কেন? বই আপনার চাকরি করতেছেন, আপনি মাইনেও পেতেছেন, আপনি নিজেরটা নিজে করেন তো, খালি ফাঁকি দেবার। এই দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আলাদা সময় নষ্ট করছেন। কাঠ করে আউতে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আর সে তো আমি অমনি বলবো, তার জন্য আমার বই খামচাতে হবে কেন? এই মশাই যেটা বলা হচ্ছে সেটা করুন না। দেখুন এটা কার বই? এই জানি হোক, আপনি ধরুন ধরে বলুন তো। এটি কে লিখেছে? বাপরে বাপ, এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ। ও তাহলে তো আরই ধর্ম নেই। কেন? আর তার নিজের চরিত্রের ঠিক নেই। আর ওখানটা পেন্টিং করে কেউ চাকরি করে যাচ্ছে, ওই গাড়ি থেকে ফোন লাগিয়ে দিতেছে। কার থেকে ফোন লাগিয়ে দিতেছে?